সুতরাং এর কাফফারা হল ১০ জন মিসকিনকে খাবার দান করা, মধ্যম ধরনের খাবার, যা তোমরা স্বীয় পরিবারকে খাইয়ে থাকো, অথবা তাদের বস্ত্রদান, কিংবা একজন দাসী মুক্ত করা। অতঃপর যে সামর্থ্য রাখে না, তবে ৩ দিন সিয়াম পালন করা। এটা তোমাদের কসমের কাফফারা, যদি তোমরা কসম করো, আর তোমরা তোমাদের কসম হেফাজত করো। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা শুকর আদায় করো। ৯০ হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমাবেদী ও ভাগ্য নির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম, সুতরাং তোমরা তা পরিহার করো, যাতে তোমরা সফলকাম হও। ৯১ শয়তান শুধু মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায়, আর চায় আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। অতএব তোমরা কি বিরত হবে না? ৯২ আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের, আর সাবধান হও। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো যে আমার রাসূলের দায়িত্ব শুধু স্পষ্ট প্রচার। ৯৩ যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, তারা যা আহার করেছে তাতে কোনো পাপ নেই, যখন তারা তাকওয়া অবলম্বন করে এবং ঈমান আনে আর নেক আমল করে, তারপর তাকওয়া অবলম্বন করে ও ঈমান আনে, এরপরও তারা তাকওয়া অবলম্বন করে এবং সৎকর্ম করে।